যে যদি তুমি কোনো জিনিসকে ভালোবাসো না, তার জন্য সব করা যায়। ইউ ক্যান ডু এভরিথিং ওয়েন ইউ লাভ সামথিং। সোজা মুম্বাই। আর তুমি মর্নিং ওয়াকে বেরিয়েছো? কিছু টেকনিক্যালস প্রবলেমের জন্য এই এপিসোডের ভিডিও ফুটেজেস একটু এদিক ওদিক হয়ে গেছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো থাম্বনেল দেখে তো সবাই বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বাগদা সি বিচ। আর আমি এত তাড়াহুড়ো করছি কারণ সব থেকে বেশি লেট হয়ে গেছি। নর্মালি আমি লেট হই না। আমি অ্যালার্ম দিয়েছিলাম 2টোর সময়, বাট আমি অ্যালার্ম শুনতে পাইনি। ফোন করে তুললো বলে আমি উঠলাম, নাহলে আমি ঘুমিয়েই থাকতাম। বহুত টায়ার্ড ছিলাম কালকে। আমি ঘুম অলমোস্ট ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো ঘুমিয়েছি আজকে। আমি রেডি হয়ে গেছি, জ্যাকেট পরেছি, গার্ডস পরেছি, খালি ট্যাঙ্ক ব্যাগটা লোড করা বাকি। গ্লাভস পরবো, বালাক্লাভাটা পরবো, আর হয়ে যাবে। বাকি ওরা সবাই সাথে আছে পেট্রোল পাম্পে ওয়েট করছে আমার জন্য। তো আমি বেশি টাইম ওয়েস্ট না করে যাই, বাইক চালু করি আর সাথে আছে পেট্রোল পাম্পে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো ব্লগটা পুরো দেবে, বহুত মজা হবে আজকে। আর ওয়েদার এখন আই থিঙ্ক ক্লিয়ার আছে। কালকে রাতে বহুত বৃষ্টি হয়েছে, তো ওয়েদার ঠান্ডা আছে, মজা হবে। চলো। ওকে, বাইক রেডি হয়ে গেছে, অনলি গ্লাভস পরা বাকি। বাইক ওয়ার্ম আপ হচ্ছে। এখন টাইম হচ্ছে 3:32। লেটস গো। ও ইয়ে, ভালো লাগছে। আরে আমাদের বড় লোক ভাই, গোপ্রো। সায়নদা একটু রেকর্ড করবে তো আমাকে? আরে তোমাদের বড় লোক ব্যাপার ভাই, আমি মোবাইল দিয়ে করি। হ্যাঁ, এটা দিস ইজ ছড়ি, আর এটা সায়নদা, দিস ইজ মুন্ডি। এটা ভদ্র, যে লাস্ট মুহূর্তে কাল রাত্রিবেলায় বলছে আমি যাবো। হ্যাঁ, এটা সত্যি। তো আমাদের প্রথমে প্ল্যান ছিল 3 জন যাওয়া, তারপর এ হলো, তারপর এ হলো। আর এটা বাইক সবার। হ্যাঁ, আর লেট করে লাভ নেই ভাই। রাত্রিরে সেরকম ব্লগ করবো না, মানে কারণ অন্ধকারে সেরকম কোয়ালিটি হবে না। তো ও কতদিন পর লরিগুলো এরকম ফুসফুস করে যাচ্ছে পাশ দিয়ে। ফেভারিট ডাইভারশন, রাইট সাইডতে NH2 যাচ্ছে, আর আমরা যাচ্ছি NH16। লাস্ট এরকম 250+ কিলোমিটার রাইড আমি করেছিলাম পুরুলিয়া। তো যারা পুরুলিয়া সিরিজ দেখোনি তারা, তাদের রিকোয়েস্ট করবো তারা প্লিজ পুরুলিয়া সিরিজ দেখে নাও। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো যাতে তোমাদের খুঁজতে না হয় আলাদা করে। তো ওই রাইডে যা অ্যাডভেঞ্চার হয়েছিল সায়নদার বাইকের সাথে, সেটা যারা জানে, মানে যারা দেখেছে তারাই জানে। 3 ঘন্টা আমাদের ওয়েস্ট হয়েছে। আই হোপ এইবারে এরকম কোনো কিছু হবে না। ছড়ে। So this is our first toll gate. It's the ধুলাগড় টোল প্লাজা। রাইডার্সদের জন্য এটা বলতে একটা আলাদাই মজা আসে। ফার্স্ট টোল গেট, সেকেন্ড টোল গেট। তো আমরা কোলাঘাটে একটা ব্রেক নেবো, জাস্ট ফর আ টি ব্রেক। অনলি একটা চা খাবো, কারণ অনলি 250 কিলোমিটার, তো আমরা আরামসে যেতে পারবো। চলো টানা যাক। ইয়ে 85, 90, 100। একশো 22, কেমন বেগ। 130, ইয়াহু। আমি এবারে প্ল্যান করেছিলাম যে 130 একবার টানবো, তো হয়ে গেছে, আর নয়। এবার ব্যাক টু নর্মাল স্পিড। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 4:30। তো আমরা চালিয়ে ফেলেছি 42 কিলোমিটার অলমোস্ট। আর সলিড ঘুম পাচ্ছে, বাট এমন না যে চালাতে পারবো না। যদি সেরকম হতো আমি অলওয়েজ, মানে অফকোর্স আমি বলতাম যে আমি দাঁড়াবো। 440 সামনেটায় আমরা দাঁড়িয়েছিলাম, ভাবলাম ওখানে কিছু খাবো, চা ব্রেক নেবো। তো ছড়ি এগিয়ে গেছে, আর এখন আমার ঘুমের অবস্থা মানে ওকে, কারণ গান চালিয়ে দিয়েছি। আমি জানি না শোনা যাচ্ছে কিনা, কারণ ইন্টারকমে গান চলছে।
হ্যাঁ, আর আমাদের বাঁ দিকে হচ্ছে দ্য ফেমাস কোলাঘাট ব্রিজ। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, টাইম হচ্ছে 5:47। তো লেটস গো। অলমোস্ট আধ ঘন্টার ব্রেক হয়েছে, দরকারও ছিল, ব্রেকটা দরকারও ছিল, কারণ ঘুম পাচ্ছিল, খিদেও পাচ্ছিল। আমি এই সময় অ্যাকচুয়ালি অফিসে যাওয়ার আগে ওটস খাই, তো আমার খিদেটা পেয়ে গেছিলো। এখানে আমরা ডিম টোস্ট খেলাম, আমি একটা ব্ল্যাক কফি খেলাম আর একটা চা খেলাম। ব্ল্যাক কফিটা এত কম কফি দিয়েছে মনে হচ্ছে গরম জল খাচ্ছি, কারণ আমার বিশাল স্ট্রং কফি খাওয়ার অভ্যাস আছে, মানে একদম তেঁতো করে কফি খাওয়ার অভ্যাস আছে উইদাউট সুগার। বাঁ দিকের রাস্তা আমরা দীঘা যাই, সোজা যাচ্ছি আমরা খড়গপুর। অগস্ট মাসেও আমরা এই রাস্তা দিয়েই যাবো, আর আমি প্রথমবার আমি এই রাস্তাতে রাইড করছি। টাইম হচ্ছে 6:12, 6:12 বাজে। আমরা চালিয়ে ফেলেছি 80 কিলোমিটার। আর ওয়েদারের যদি কন্ডিশন বলি, ওয়েদার ভালোই, মেঘলা ওয়েদার আছে, ঠিকঠাক। এটা কী লেখা? খড়গপুর স্ট্রেট অ্যান্ড রাধা মোহনপুর লেফট। ওকে, উই উইল গো স্ট্রেট। তো হ্যাঁ, ওয়েদার একটু একটু গরম আছে, মানে ওরম নয় যে খুব কষ্ট হচ্ছে, মানে বেরোনোর তুলনায় একটু গরম তো বেড়েছে, অফকোর্স বাড়বে, বেলা বাড়ছে। তো চলো টুকটুক টুকটুক করে এগোতে থাকি আমরা। আর ইনস্টাগ্রামে তো আমি স্টোরি দিতেই থাকছি, বাট যারা তোমরা ফলো করো না আমাকে ইনস্টাগ্রামে, তো তোমরা ফলো করে নিতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে রিজু কুন্ডু 2000। আমি ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো, আর স্ক্রিনেও হয়তো আসছে, তোমরা চেক করতে পারো। চলো যেটা মনের কথা বলি, এই যে এই রাইডটা আমি করছি, হ্যাঁ ঘুরতে যাচ্ছি, মানে কিছু জিনিস করার জন্য, কিছু পাওয়ার জন্য যে কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয় আর পোস্টপোন করতে হয়, সেটা আমি লাইফে এখন রিয়েলাইজ করছি। এবার কি স্যাক্রিফাইস আর পোস্টপোন করেছি সেটাও বলছি। যারা যারা আমাকে অনেক বছর ধরে চেনে তারা জানে আমি অ্যাক্টিং করি, মানে সিরিয়াল, সিনেমাস, এইগুলোতে আমি অ্যাক্টিং করি। তো অনেকেই জানে যে এই ইন্ডাস্ট্রিটা কতটা টাফ। তো এই নয় যে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি, আমি ট্রাই করে যাচ্ছি, বাট ঘুরতে যাওয়ার জন্য ফিনান্সিয়ালি স্ট্রং হতে হয়, স্পেশালি বাই আ বাইক, তাই না? বহুত ফিনান্স লাগে। আর এরম নয় যে বাবা মার থেকে চাইতে হবে সবসময়, আর আমি কোনোদিন রেকমেন্ড করবোও না সেটা। তো আমি ফাইনালি একটা মানে জব করতে হয় আমাকে, মানে করতে হচ্ছে, হ্যাঁ। আর এই নয় যে আমি জবটাতে খুব একটা খুশি নেই, ঠিক আছে, ঠিকঠাকভাবে টাকা এলে, ঘুরতে যেতে পারলেই ঠিক আছে। আমি জবটা জয়েন করেছি অনলি ফর রাইডিং, অনলি ফর ট্রাভেলিং। যদি আমি ঘুরতে যেতে পারবো না, সেদিন আমি জব ছেড়ে দেবো, আই ডোন্ট কেয়ার। তো এটাই বলতে চাই যে যদি তুমি কোনো জিনিসকে ভালোবাসো না, তার জন্য সব করা যায়। ইউ ক্যান ডু এভরিথিং হোয়েন ইউ লাভ সামথিং। তো এটাই, জানি না মানে শুনতে কার কেমন কি লাগলো, বাট হ্যাঁ আমার মনে হলো যেন এটা শেয়ার করা উচিত। লাইক আজ থেকে 10 বছর পর আমি যখন এই ভিডিওটা দেখবো, তখন মানে ভাববো যে ও হ্যাঁ, আমি এরকম করেছিলাম একটা সময়, ঘুরতে যাওয়ার জন্য আমি জব চালু করেছিলাম। তো ইয়া, কোনো জিনিস যদি ভালোবাসো তার জন্য সব কিছু করো। মানে কী কাজ করতে যায় আসে না, ইলিগাল কাজ না করে যে কোনো ভালো কাজ, যে কোনো লিগ্যাল কাজ করো, দেখবে আলাদাই মজা। নিজের টাকায় ঘুরতে যাওয়ার যে মজাটা আছে না, সেটা মানে আনবিটেবল। নিজের টাকায় বাইকের জন্য জিনিস কেনা, নিজের জন্য জিনিস কেনা, হ্যাঁ। আর আমার কাছে বাইকই সব, নিজের জন্য কিছু কিনতে পারি আর না পারি, বাইকের জন্য যেন আমি সব কিছু করতে পারি।
বাইককে টাইম টু টাইম মেনটেন করবো, পেট্রোল ভরবো। একটা সময় ছিল এই বাইক নিয়ে বের করতে আমি আগে 10 বার ভাবতাম, কারণ পেট্রোলের বহুত খায় না। তো এই বাইকে এখন আমি অলওয়েজ ফুল ট্যাঙ্ক রাখি। আমি শো অফ করছি না, জাস্ট বলছি, কারণ বাইককে আমি অলওয়েজ ভালোবাসি, ফুল ট্যাঙ্ক করে রাখি। হ্যাঁ, অফকোর্স আমি বাইক নিয়ে আমি ডেলি 40 কিলোমিটার আমাকে ট্রাভেল করতে হয় ফর অফিস, মানে আপ ডাউন মিলিয়ে। তো অলওয়েজ যে জিনিসটা ভালোবাসো তার জন্য যতটা পারবে নিজে 100% দাও। তো অনেক বক করা হয়ে গেছে, অনেক মনের কথা বলা হয়ে গেছে, সবাই এগিয়ে গেছে, আমাকে টানতে হবে এবার। এই যে আমি পুরুলিয়া যাওয়ার আগে একদম বাইক টানাটানি করতাম না, উঠাতাম, নামিয়ে দিতাম আমার স্পিড, জাস্ট ফর মাইলেজ। এখন যায় আসে না। এই যে আমি এখন 100-এ আমি চালাচ্ছি, আর রাস্তা তো ভাই ও সলিড আছে। আমি জানি না মানে এত স্পিডে চালাচ্ছি উইন্ড নয়েজ কেমন আসছে, বাট আমি ইন ফিউচার রাইডস আমি চেষ্টা করব তোমাদের আরও ভালো কোয়ালিটি সাপ্লাই করার, কারণ কোয়ালিটি ম্যাটার্স ব্রো, কোয়ালিটি ম্যাটার্স। ভিডিওটাকে এনজয় করো, যেখানে খারাপ লাগবে, যা কোনো ভুল লাগবে, আমি ভুল বলেছি, ফর দ্যাট রিজন আই এম এক্সট্রিমলি সরি। ভুল তো হতেই পারে, আমি মানুষ, ভুল হতেই পারে, তো ক্ষমা করে দিও। আর কমেন্ট সেকশনে জানিও কোন জায়গাটায় কি ভুল হয়েছে, আর তোমাদের বেস্ট জায়গা কোন জায়গাটায় লেগেছে। আহা, বাঁদিকে পুরো বাঁদিক ডান দিক সবুজ ক্ষেত, ওয়াও। হ্যাঁ, খড়গপুর আর সোজা হচ্ছে বালাসোর, আর সোজা মুম্বাই। তুমি মর্নিং ওয়াকে বেরিয়েছো? ও ইয়ে, কোনোদিন মুম্বাইও যাব, গোয়া যাব বাইক নিয়ে। ও এই রাস্তা, এইটার জন্যই কিন্তু টাকা মেন। ওখানে গিয়ে কি করছি, কি খাচ্ছি, কোথায় থাকছি, মানে ওটা ম্যাটার করে না। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই স্পিডে যাচ্ছি, আসতে যাচ্ছি, এই হাইওয়েটাকে এনজয় করছি, এটার জন্য মানে এটা বলে বোঝানো যাবে না। যারা রোড ট্রিপ পছন্দ করে তারাই শুধু বুঝবে যে এই মজাটা কি। ট্রেনে, প্লেনে, বাসে আলাদা মজা, বাট এই নিজে চালিয়ে যেই মজাটা আছে না ভাই, আলটিমেট। একটাই যে কি সুন্দর, এটাও ঘুরতে যাচ্ছে হয়তো, মানে এটা বলে কোনো জীবনে বোঝাতে পারবো না। আর যদি কেউ তর্ক করে যে না রোড ট্রিপ অত মজা নেই, তাহলে ছেড়ে দাও বস, বেকার এনার্জি ওয়েস্ট করে লাভ নেই, কারণ তারা বুঝবে না আর আমরাও বোঝাতে পারবো না। তো লিভ দেম। এই তো জীবন। একটা সময় আসবে যেখানে বয়স হয়ে যাবে, হ্যাঁ, তখন তারা রিগ্রেট করবে যে শিট ম্যান, মানে আমার করা উচিত ছিল এটা। এই জায়গাটা কি লাগছে ভাই, কি লাগছে। ও আমার তো মনে হচ্ছে স্পিডটা আমি 100 নিচে নামাবোই না, কিন্তু না, সবসময় অত হাই আরপিএমে বাইক চালানো উচিত নয়। সো Debra Toll Plaza is our second toll plaza of the day. Okay. সকাল সকাল একটু ট্রাফিক তো আছে, বাট বাইকার্সদের আর কি চাপ, উই আর ভিআইপিস। প্লাস আমাদের বাড়ি থেকে 93 কিলোমিটার্স। এবার আমরা সিঙ্গেল লেন ধরে ফেলেছি, তো স্পিড ওঠানো একটু চাপ হয়ে যাবে। তার মধ্যে ছোট ছোট স্পিড ব্রেকারসও পড়ে আছে। আর এটা হচ্ছে NH 60। ওকে, 10:30 বাজে। কারেন্ট সিচুয়েশন হচ্ছে সবাই আমরা এখন একটু আলাদা হয়ে গেছি। তো আমি এখন ম্যাপে লাগিয়ে যাচ্ছি, সায়নদা আলাদা আছে, ছড়ি শক্তিক একসাথে আছে, আর মুন্ডি আর ভদ্র একসাথে আছে, আমি একা আছি।
সলিড রাস্তা বস, সলিড রাস্তা আছে। ওকে, একটা রাস্তা আসবে যেখানে লেফটে খড়গপুর দেখাবে, সোজা মুম্বাই দেখাবে। তো দুদিকেই দেখাবে, মানে দুদিক দিয়েই যাওয়া যায়। একটা কাকু ছিল, ওরাও মনে হয় উড়িষ্যায় যাচ্ছিলো ফ্যামিলি নিয়ে। তো ওনাদেরকে দেখাচ্ছিল বাঁ দিকে, আমাকে দেখাচ্ছে ডান দিকে। তো বললো দুদিক দিয়ে যাওয়া যায়, কোনো চাপ নেই, তুমি যেতে পারো। তো তোমরা যারা এদিকে আসছো তো চাপ নেই, দুদিক দিয়েই যাওয়া যায়। আমিও ম্যাপে তাই দেখছি দুদিক দিয়েই যাওয়া যায়। আর আমাদের বিচের ডিস্টেন্স হচ্ছে, মানে আমাদের ক্যাম্পের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 124। তো এখনও 124 কিলোমিটার চালাতে হবে। একটা কি দুটোর মধ্যে পৌঁছে যাব। আলাদাই লাগছে জায়গাটা। ও ওকে, নিউ আপডেট ইজ সবাই আমরা একসাথে আছি, মানে একটুখানি এগিয়ে গেছে। আমি ইন্টারকমে গান চালাচ্ছিলাম বলে। তো সায়নদা অ্যাজ ইউজুয়াল পাকাপোনা করে অলওয়েজ আগে থাকবে। তো আগে এগিয়ে গেছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এগোতেই পারে। মজা আসছে, মজা। কি রাস্তা ভাই! ও আর এটা আমাদের আজকের রাইডের 3rd টোল প্লাজা। এটা কি টোল প্লাজা? আচ্ছা, রামপুরা টোল প্লাজা। এই জায়গাটা সলিড লাগছে, কি চওড়া জায়গা। আই থিঙ্ক এটা ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে। চলে এসছি আমরা 178.4 কিলোমিটার। আর আমার ঘুমের কন্ডিশন যদি বলি, ঘুম পাচ্ছে। দিস ইজ দ্য 4th টোল প্লাজা অফ দ্য ডে। দিস ইজ দ্য লক্ষ্মণনাথ টোল প্লাজা, 4 নম্বর টোল প্লাজা এটা আমাদের। আর মাত্র দেখাচ্ছে 16 কিলোমিটার। আর লোকেশন, ওয়াহ, দিস ইজ কল্ড লোকেশন। যাই হোক, তোমাদের যদি ব্লগটা এখনও ভালো লাগছে, মানে তোমরা যদি এখনও দেখছো, তার মানে কিছু না কিছু তো ভালো লেগেছে। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও। কি সুন্দর লোকেশন, ওয়াও। আর বাই দ্য ওয়ে, আজকের রাইডে আমি অলমোস্ট 70% আমি একাই চালিয়েছি, সোলো। তো খুব ভালো লাগলো একা একা চালিয়ে, নিজের মতো করে চালানো যায়। কি যাচ্ছে সামনে এটা। ওকে, একটা ইনফরমেশন দিচ্ছি, লাস্টের 4-5 কিলোমিটার রাস্তা কিন্তু খুব খারাপ। পুরীর ওপর তোলা টাফ হয়ে যাবে। হ্যাঁ, এবার যারা এরকমভাবে স্যাডেলিং করতে চাও, তাহলে তারা আরামসে ফর করে চলে যেতে পারো। বাইকের শকার্সে চাপ পড়বে। এখন টাইম 11:04। সন্ধ্যেবেলা থেকে আমাদের কী ছিল, চিকেন কষা না, চিকেন কষা অর্ডার করা হয়েছিল। আর আমাদের এখানে কমপ্লিমেন্টারি যেটা দিয়েছিল ওটা হচ্ছে পেঁয়াজির মতো করে একটু গোল গোল। তো ওটা আমরা এদেরকে খাইয়ে দিয়েছি। আরেকজন আছে, এই যে এদেরকে আমি কামড়া খাইয়ে দিয়েছি, কিন্তু আমরা চিকেন খেয়েছি। চিকেনগুলো সলিড করানো ছিল। ডিনারের জন্য যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রুটি, এটা আলু ভাজা, আর এটা চিকেন। যাই হোক, আজকের ব্লগ হয়তো অনেক লম্বা হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর কিছু বলার নেই।